ব্যাংকিং খাতে এক ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে। প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে অতিরঞ্জিত রপ্তানি আদেশ দেখিয়ে প্রায় 10,500 কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, 2018 থেকে 2023 সালের মধ্যে অন্তত 29টি প্রতিষ্ঠান প্রকৃত রপ্তানি আদেশের তুলনায় 100 থেকে 375% বেশি ব্যাক টু ব্যাক এলসি খুলেছে, যেখানে নিয়ম অনুযায়ী প্রকৃত রপ্তানি আয়ের সর্বোচ্চ 80% পর্যন্ত এলসি খোলার সুযোগ রয়েছে। তদন্তে বলা হয়েছে, এই অনিয়মের মাধ্যমে প্রায় $968 মিলিয়ন বা প্রায় 10,456 কোটি টাকা বিভিন্ন আর্থিক সুবিধা ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দাবি, এসব এলসির বিপরীতে আমদানি করা কাঁচামাল রপ্তানি খাতে ব্যবহার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ড্র ব্যাক সুবিধায় আনা পণ্য স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, শাখাটির কর্মকর্তারা যথাযথ যাচাই বাছাই না করে এবং কেন্দ্রীয় ব্যাংকের তথ্য না দিয়ে এই অনিয়মে সহায়তা করেছেন। তদন্ত অনুযায়ী টোটাল ফ্যাশন $364 মিলিয়ন রপ্তানি আদেশ দেখিয়ে $231 মিলিয়ন এলসি খুললেও প্রকৃত রপ্তানি করেছে মাত্র $62 মিলিয়ন। অন্যদিকে অ্যাভান্টি কালার টেক্স $290 মিলিয়ন বিপরীতে এলসি খুলেছে $146 মিলিয়ন, অথচ প্রকৃত রপ্তানি ছিল মাত্র $67 মিলিয়ন। এছাড়া ডোয়াসল্যান্ড অ্যাপারেলস, আহনার নিট কম্পোজিট ও এইচকে অ্যাপারেলস সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ 10 বছর ধরে একই শাখার ব্যবস্থাপক ছিলেন মোহাম্মদ শহীদ হাসান মল্লিক, যা ব্যাংকিং নীতিমালার লঙ্ঘন। এছাড়া আরও 24 কর্মকর্তা নিয়ম ভেঙে দীর্ঘ সময় একই শাখায় দায়িত্ব পালন করেছেন। যদিও তদন্ত প্রতিবেদন 2023 সালেই প্রস্তুত হয়েছিল, তবে প্রায় 3 বছর পর চলতি বছরের মার্চে নারায়ণগঞ্জ শাখার অথরাইজড ডিলার বা এডি লাইসেন্স বাতিল করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তৎকালীন প্রভাবশালী মহলের চাপের কারণেই ব্যবস্থা নিতে দেরি হয়েছে। এদিকে বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেন, অনেক রপ্তানিকারক নিজেদের নামে খোলা এলসির বিষয়ই জানতেন না। তার অভিযোগ, ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন নথিতে জোর করে স্বাক্ষর নিয়েছেন এবং রপ্তানি আয় আটকে রাখার ভয় দেখিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু লাইসেন্স বাতিল করলেই হবে না। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মোহাম্মদ হাসান হাবিবের মতে, এ ধরনের বাণিজ্যিক অর্থায়ন জালিয়াতিতে ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনাকেও জবাবদিহির আওতায় আনতে হবে।